ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم টাঙ্গাইল জেলা অন্তর্গত ঐতিহ্যবাহী বল্লার এই অংশ বিশেষ এই বেহালা বাড়ি আহলে হাদিস জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সভাপতি যিনি কিছুক্ষণ আগে অত্যন্ত জ্ঞানগর্ভ মূল্যবান বক্তব্য পেশ করলেন, সম্মানিত সহসভাপতি আমাদের অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, এই শীতে কঠিন শীতের মধ্যে অসুস্থ একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তিনিও বসে আছেন, শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, শেখ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, শেখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ, শেখ মাহফুজ বিন আবুল কাসিম ও আরও যারা রয়েছেন, অতিথিবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই দীর্ঘ সময় ধরে এই গভীর রাতে কঠিন শীতে ধৈর্যের সাথে বসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? জোরে আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। মেয়েদের ব্যবস্থা আছে কোন দিকে? এই সামনেই নাকি? আচ্ছা, পর্দার আড়ালের মা বোনেরাও এ গভীর রাতে শীতে কষ্ট করে আছেন, অনুরোধ জানাবো নিজেদের ওয়াজ বাদ দিয়ে একটু ওয়াজ শুনুন, তাই না? হ্যাঁ,
অনেক কষ্ট করে এই রাতে আপনারা অপেক্ষা করছেন, বাড়িঘর ছেড়ে এখানে আসেন, তাই নিজেদের ওয়াজ বাদ দিয়ে একটু আমাদের ওয়াজ শুনুন, কাজে লাগবে। আর না হলে বাসায় গিয়ে ঘুমাবেন। পর্দার আড়ালের মা বোনদের মাঝে যারা সচেতন তাদেরকে একটু বলবো, অন্যদেরকে অনুরোধ জানান কথাবার্তা বন্ধ করতে, কথা বক্তব্য শুনতে, না হলে অনুরোধ জানাবেন বাসায় চলে যেতে। আল্লাহ আমাদের সকলকে যা শুনেছি এবং যা শুনবো সেগুলি থেকে আমাদের জীবনে যা কল্যাণকর তা মেনে জীবনকে সাফল্য সৌভাগ্যবান করার তৌফিক দান করুন। কিছুক্ষণ আগে সভাপতি মহোদয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আলোকপাত করেছেন, যেগুলির মাধ্যমে জান্নাতি হওয়া যাবে। আপনারা শুনেছেন মনোযোগ দিয়ে? আমি তো মনে করি এগুলি যদি আমাদের জীবনে আমল করতে পারি তাহলে আজকের জন্য যথেষ্ট, আর কিছু দরকার নাই, ঠিক না? তাহলে বিদায় নেব আমরা এখন, তা নিবেন না? হর্ন লাগবে? আচ্ছা, শুনতে রাজি মানতে কি রাজি না, শুনতে রাজি মানতে রাজি না, এভাবে যদি সারা জীবনটাও শুনি কোনো পরিবর্তন আসবে না। তাই আসুন আমরা আরেকটু সচেতন হই, যা শুনবো সেটি আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, জান্নাত খুবই সহজ, আবার জান্নাত হারিয়ে যাওয়াটাও খুবই সহজ। জান্নাত পাওয়াও সহজ, জান্নাত হারিয়ে যাওয়াও সহজ। একদিকে আমাদেরকে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হবে, অপরদিকে জান্নাত যেন হারিয়ে না যায় সেজন্য আমাদেরকে অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে। যেগুলি অপরাধের মাধ্যমে জান্নাত হারিয়ে যায় সেগুলির মাঝে সবচেয়ে বড় অপরাধ নাম কি? সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। বলুন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, জান্নাত হারাম, জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগী আল্লাহর পক্ষ থেকে থাকবে না। প্রিয় ভাইরা আমার, তাই মানুষ ঈমান আনার পর যেই অপরাধগুলির কারণে জান্নাত হারিয়ে যায় সেগুলির মাঝে সবচেয়ে বড় ভয়াবহ অপরাধ হলো শিরক। একদিকে যেমন জান্নাত হারিয়ে যায়, অপর দিকে দীর্ঘ 20, 30, 50, 60, 70 বছর ধরে, 100 বছর ধরে আপনি আল্লাহর ইবাদত করলেন, সেই ইবাদতগুলি শিরকে লিপ্ত হওয়ার কারণে মুহূর্তের মাঝে কি হবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু,
যদি তারা শিরকে লিপ্ত হয়, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অতীত জীবনে যত আমল করেছে সব আমলগুলি মুহূর্তের মাঝে বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যেটি আমি উদাহরণ দিয়ে বোঝাতে, ছোট্ট একটি উদাহরণ হয়তো এই জায়গাও কখনো বলেছি, কিভাবে শিরকের কারণে অতীত জীবনের সব আমলগুলি মুহূর্তের মাঝে বরবাদ হয়ে যায়। বোঝানোর জন্য ছোট্ট উদাহরণ, একটা বিল্ডিং যদি আমরা বানাই 100 তলা, কয় তলা? বানাতে তো কয়েকদিন লাগবে নাকি? হ্যাঁ, না কয়েক বছর লাগবে? কি কয়েক বছর লাগবে না? এই 100 তলার বিল্ডিং কয়েক বছর ধরে আপনি বানালেন, এই বিল্ডিং ভাঙতে কয় বছর লাগবে? তাও কয়েক বছর লাগবে, তাই না? হ্যাঁ, মুহূর্তের মাঝে এই 100 তলার বিল্ডিং ভেঙে ফেলা যাবে। কিভাবে? একটি যদি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়, মুহূর্তের মাঝে 100 তলার বিল্ডিং কি হবে? কিন্তু বানাতে কতদিন লেগেছে? বছরের পর বছর, শত শত হাজার মানুষ লেগেছে। এই ভয়াবহ বোমাটার নাম কি জানেন? হ্যাঁ, এই যে কে বলছেন, এই ভয়াবহ বোমাটার নাম হলো শিরক। কি নাম? শিরক। এর অর্থ হলো 10, 20, 30, 50 বছর ধরে অগণিত বার সালাত আদায় করেছেন, অসংখ্য বার রমাদানের সিয়াম পালন করেছেন, খতমের পর খতম কোরআন তেলাওয়াত করেছেন, অর্থ সম্পদ থাকলে কয়েকবার বাইতুল্লাহ হয়তো হজ উমরাও করেছেন, দান সদকাও করেছেন। সব কিছু ইবাদত শিরকে লিপ্ত হওয়ার মাধ্যমে মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যায়। ওই বিল্ডিং এর মতো এই ভয়াবহ বোমাটার নাম হলো শিরক। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। এই নবী রাসূলদের মূল দায়িত্ব ছিল দুটি বিষয়। সূরা নাহাল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব ছিল প্রথম আন ই'বুদুল্লাহ, এই দাওয়াত, ইবাদত হবে কার? একমাত্র কার? আল্লাহর। এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। দ্বিতীয়, ওয়াজতানিবুত তাগুত, তোমরা বিরত থাকো তাগুত থেকে, শিরক, কুফর, ইসলাম বিরোধী সবকিছু থেকে বিরত থাকো। প্রিয় ভাইরা আমার, সুতরাং একদিকে যেমন আমাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, ঠিক অপর দিকে তেমন আমাকে জান্নাত হারিয়ে যেন না যায় সেজন্য সতর্ক থাকতে হবে। জান্নাত হারিয়ে যাওয়ার সেই ভয়াবহ কাজগুলির প্রথম শ্রেণীর কাজ হলো শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুসংবাদ দিয়েছেন। কোন ব্যক্তি, যেটি হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো, শর্ত কিসের গুনাহ হবে না? ওয়ালাম তুশরিক বি শাইআ, শর্ত হলো আমার সাথে কখনো শিরকে লিপ্ত হও নাই। গোটা পৃথিবীর সমান গুনাহ করেছেন, মানে মিথ্যা বলেছেন, নেশা করেছেন, অশ্লীলতা গেছেন, আরো যা কিছু যত রকমের গুনাহ, বহু গুনাহ ঘটেছে। এই গুনাহগুলি গোটা পৃথিবীর সমান, কিন্তু আপনি শিরকের গুনাহ করেননি।
আল্লাহ বলছেন লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। বলেন সুবহানাল্লাহ, সুবহান। শর্ত কি? শিরক থেকে মুক্ত থাকতে হবে। আমরা যেন শিরক মুক্ত জীবন গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটু আমরা জেনে নেই, সহজ কথা বললাম, শিরক মুক্ত থাকতে পারি কিভাবে? শিরক মুক্ত থাকব? শিরক কাকে বলে? সত্যি শিরক কি শুধু স্পষ্ট বড় বড় বিষয়? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা মিন জাবিবিন নামলি। এই উম্মতের মাঝে শিরকের বিষয়টা আখফা মিন জাবিবিন নামলি। রাতের বেলা, এক হলো রাতের অন্ধকার, দ্বিতীয় হলো কালো পাথর, তৃতীয় হলো এই কালো পাথরে ছোট্ট পিপিলিকা নড়াচড়া যদি করে দেখা যায় তো? হ্যাঁ, এক রাতের অন্ধকার, আলো নেই, দ্বিতীয় কালো পাথর, তৃতীয় কালো পিপিলিকা, চতুর্থ ছোট্ট পিপিলিকা। এটি যেমন দেখা যায় না, ইন্না শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা, এটার চেয়েও এই উম্মতের মাঝে শিরক হবে আরো সূক্ষ্ম বিষয়। আল্লাহু আকবার। এর মানে প্রকাশ্য শিরক যেমন আছে, কিন্তু শিরক এমনই ভাবে আমাদের কথা, আকীদা, চিন্তায় বের হয়ে যায় যেগুলি আপনি হয়তো ভাবেনই না, মনেই করেন না, কিন্তু এটিও শিরক। উদাহরণস্বরূপ ছোট্ট একটি উদাহরণ দেই। মাহফিল ওয়াজ শুনে বের হলেন, বাড়িতে যাচ্ছেন, যেতে যেতে একটু হুসুট খেলেন। খেলেন না? খাইতে পারেন না? হুসুট খেলেন, কি বললেন? হ্যাঁ না, ইন্না লিল্লাহ কয়জন বলে? বলে ও মা। হ্যাঁ বলে না? ও মা, ও বাবা, এটাই বলি না আমরা? এটাই বলি। ইন্না লিল্লাহ খুব কম জনে বলে, অধিকাংশই বলি ও মা, ও বাবা। এর মানে, এর অর্থ কি? এর অর্থ আমি হুসুট খেলাম, ব্যথা পেলাম, বিপদগ্রস্ত হলাম, এই বিপদ থেকে মুক্তি চাইলাম কার কাছে? এখন ভাবুন, বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি না চেয়ে যদি বাবা মার কাছে মুক্তি চাই, এটার নাম হলো কি? এটাই শিরক, এটাই শিরক। কারণ বাবা মা মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে? ওখানে বিপদ দূর করতে ক্ষমতা রাখে? রাখে না। এটাই শিরক। কিভাবে এটা এসেছে আমাদের মাঝে? আমাদের পার্শ্বের মানুষেরা, তাদের দেবতা হলো বাবা মা, তাদের দেবতা হলো মা দেবী। কে? তাদের দেবতা হলো মা দুর্গা। বিপদগ্রস্ত হলে তারা ডাকে কাকে? তাদের ওই মা দুর্গাকে, মা দেবীকে ডাকে, তার মাধ্যমে বিপদ থেকে মুক্তি চায়। সেই প্রতিমা পূজারীদের আশপাশেই আমরা যখন রয়েছি, ওঠা বসা করি, তখন তাদের মুখ থেকে যেমন কথায় কথায় মা, ও মা এই শব্দ বের হয়, আমাদের মুখ থেকেও ওই কালচারে এটি বের হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন ওই ধৈর্যশীলদেরকে। কাদেরকে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদগ্রস্ত হলে ক্বালু, কি বলে? ইন্না লিল্লাহ। কি বলবে? ইন্না লিল্লাহ। এটা হলো মুসলিমের পরিচয়। একজন মুসলিম তাওহীদবাদী, যে আল্লাহতে বিশ্বাসী, আল্লাহকে ভয় করে, আল্লাহকে এই বিপদ থেকে উদ্ধারের মালিক বলে বিশ্বাস করে,
তার ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সব বিপদে সে ডাকবে কাকে? আল্লাহকে। স্মরণ করবে কাকে? আল্লাহকে। এটা হলো তাওহীদবাদীর পরিচয়। কিন্তু আমরা সেই তাওহীদবাদীর পরিচয় হারিয়ে গিয়ে, ভুলে গিয়ে আমরাও প্রচলিত মুশরিকদের মতো ওই একটু আঘাত পেলেই আল্লাহকে না ডেকে ডাকি কাকে? ও বা ও মা। কথাটা বুঝেছেন না বুঝেন নাই? আজ থেকেও কি এটা ডাকবেন? না আল্লাহর কাছে ক্ষমা চাইবো অতীতের জন্য, আর ডাকা বন্ধ করবো তো ইনশাআল্লাহ? বিপদগ্রস্ত হলে মুমিন মুসলিম সে বলবে ইন্না লিল্লাহ, অথবা কমপক্ষে আল্লাহ, আল্লাহকে ডাকবেন আপনি। কিন্তু কখনো আপনি অন্য কাউকে ডাকতে পারেন না। প্রিয় ভাই আমার, আসুন আরেকটু জেনে নেই শিরক কি জিনিস, কিভাবে শিরক হয়। শিরক এর সংজ্ঞা পরিচয় বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুর অধিকার রাখেন সেগুলি আল্লাহর সাথে আরেকজনকে মিলে যদি দেওয়া হয়, অথবা আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হয়, মনে করা হয়, তাহলে এটির নাম কি হবে? শিরক। উদাহরণ, ছোট্ট একটি উদাহরণ যা আমাদের সমাজে ভরপুর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন গায়েবের মালিক কে, অদৃশ্যের মালিক কে, ভবিষ্যতের খবর রাখেন কে। এটি আমরা বলছি আল্লাহ আল্লাহ, কিন্তু যখন আপনার কিছু সমস্যা হয়ে যাবে আপনি ছুটাছুটি করে কাকে খুঁজে বের করেন? কোন গণক আছে, কোন পাঞ্জেয়ার আছে, বা কোন জিনের সাধক আছে, বা কোন কবিরাজ আছে, তার কাছে দৌড়ানো, আমার এটা হারিয়ে গেছে, এটা এই হয়ে গেছে, ভবিষ্যতে কি হবে বলেন তো, বলেন তো। কি ঠিক না? ছুটি না এটা? এটা হলো কি বলুন, কি এটা? শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান আতা আররাফান লাম তুকবাল সালাতুহু 40 লাইলা। কোন ব্যক্তি যদি এই ধরনের ব্যক্তির কাছে যায় যে দাবি করে আমি ভবিষ্যতের খবর দিতে পারি বা অদৃশ্যের খবর দিতে পারি, তার কাছে শুধু যাবে, এই যাওয়ার অপরাধে লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, তার 40 দিন 40 রাত তার সালাত আল্লাহ কবুল করবেন না। হাদিস সহিহ মুসলিম। কারণ সে শিরকের অপরাধে চলে গেছে। আরেকটু আবু দাউদের হাদিস, মান আতা আররাফান আও কাহিনান ওয়া ফাসাআলাহু ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, জ্যোতিষীর কাছে যাবে, বা পাঞ্জিয়ারের কাছে যাবে, ভবিষ্যতের খবর দিতে পারে বলে দাবি করে এমন ব্যক্তির কাছে যাবে, অতঃপর তার সমস্যাটা জিজ্ঞাসা করবে, সমাধান যেটা দিয়েছে সেটাকে সত্য বলে বিশ্বাস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সেটার প্রতি সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। কাফের মানে কি? ঈমান আছে আর জান্নাত আছে আর সব হারিয়ে গেছে। কত বড় ভয়াবহ! অথচ আমরা খুব সহজেই, বিশেষ করে এই উন্নত প্রযুক্তির যুগে, জ্যোতিষী মহাশয়ের কাছে যাওয়ার জন্য শুধু তার অফিসেই যেতে হয় না, ঘরে বসেই জ্যোতিষীর কাছে চলে যান। কিভাবে? ঘরে বসে ফিরিয়ে আছেন, টিভি চ্যানেল চালু করলেন, সংবাদ এসে গেল, অমুক জ্যোতিষীর বর্ণনা, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতেছেন, তার কথাগুলি বুঝতেছেন। আপনি যেন কার কাছে গেছেন? জ্যোতিষীর কাছে চলে গেছেন। ঘরে বসেই, তার দুয়ারে যেতে হবে না, তার চেম্বারে যেতে হবে না। আপনাকে সংবাদ দিচ্ছে আগামী বছর কি হবে, কি ভবিষ্যৎ আছে, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। মানে আগামী বছরের তথ্যগুলি দিচ্ছে, মনোযোগ দিয়ে শুনছেন, অথচ আপনি যেন সেই ভবিষ্যৎবাণী করতে পারে এমন ব্যক্তির কাছে চলে গেছেন।
আশ্চর্য হবেন, আরো আমাদের সমাজে দেখবেন, এটা লাল কালার, তো এই লাল কালারের একটা ছোট্ট পঞ্জিকা আছে, নাম কি জানেন? বাজারে পাওয়া যায় সব জায়গায়। হ্যাঁ, বর্ষ তো ঠিকই, মোহাম্মদী পঞ্জিকা। দেখেছেন না দেখেন নাই কখনো? মোহাম্মদী পঞ্জিকা। এই পঞ্জিকাটার নাম দিয়েছে কি? মোহাম্মদী। মোহাম্মদীর দুটা ব্যাখ্যা, একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারাই অনুসারী তারাই কি, এটা নর্মাল সব মুসলিম, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক। আরেকটা আহলে হাদিসদের আরেকটা পরিচয় কি? মোহাম্মদী পরিচয় দিই না আমরাও তো। যাই হোক, যেটাই মোহাম্মদী ধরেন, মোহাম্মদী পঞ্জিকা ভিতরটা খুলে দেখবেন, প্রথম পেজটা থেকেই দেখবেন, প্রথমেই বর্ণনা দেওয়া আছে রাশি চক্রের। আপনি কোন রাশির? তুলা রাশি না সিংহ রাশি না কোন রাশি? যদি এই রাশি হন তাহলে আপনার ভবিষ্যৎ কি, আপনার ভাগ্য কি? এরপরে প্রতিটি দিন, এই দিনে কি হবে, এই দিনে কি ঘটবে, এই দিনে যত রকমের শিরকি আকীদা এবং চিন্তা দিয়ে সেটা ভরা, নাম দেওয়া হয়েছে কি? মোহাম্মদী পঞ্জিকা। নাউযুবিল্লাহ। কি ছলে বলে কৌশলে মানুষকে শিরকের মাঝে জড়িয়ে দেয়, অথচ আপনি কিছুই বুঝতে পারেন না। শিরকের সমুদ্রে আপনি হাবুডুবু খাচ্ছেন, নেই, আপনার সব হারিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও অনেক দিক থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেটি কি? আল্লাহ আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস একটি অত্যন্ত মর্যাদার বিষয়। আজকে যদি আপনি আহলুল হাদিস না হতেন, আরো ভয়াবহ শিরকে আপনি নিমজ্জিত হতেন। তা কিভাবে? আহলুল হাদিসের গভীর ইসলামের জ্ঞান না থাকলেও কমপক্ষে এতটুকু চেতনা রয়েছে, আহলুল হাদিস একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিতে পারে না, ঠিক কিনা? আহলুল হাদিসের মাঝে কমপক্ষে এই চেতনা আছে। যদি আহলুল হাদিস না হতেন তাহলে আপনার বাবার সেজদায় পড়ে যেতেন, পায়ে সেজদায়, ঠিক কিনা? হ্যাঁ, পীর সাহেবের। কি ভয়াবহ পরিস্থিতি! আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিস হওয়ার মাধ্যমে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরাও রয়েছেন। সব সময় শোনা যায়, জানি না আজকে কি অবস্থা, পুরুষদের চেয়ে মাহফিলে নাকি কাদের সংখ্যা বেশি? হ্যাঁ, মহিলাদের সংখ্যা বেশি, বাজারেও বেশি। কোন জায়গায় তাহলে কম? সব জায়গায় যদি বেশি, কম কোন জায়গায়? বলেন বাড়িতে কম। তাই কি কথা ঠিক? হ্যাঁ, বাড়িতে তো একবার না একবার যায় না, বাজারেই তো থাকে না, মাহফিলেও তো থাকে না, যায় তো একবার। সব জায়গায় বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামে দেখলাম পুরুষরাই বেশি। না? হ্যাঁ, জাহান্নামে কারা বেশি? খুব খুশি, তাই না? পুরুষেরা। জাহান্নামে নারীরা বেশি, পুরুষেরা খুব খুশি। কেন নারীরা বেশি? মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের অপরাধটা কি, কেন তারা জাহান্নামে বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকফুরুনাল আশির, তাদের অপরাধ অনেকগুলি, তার মাঝে একটি হলো ইয়াকফুরুনাল আশির, তারা স্বামীর সাথে খুব ভালো আচরণ করে। হ্যাঁ, স্বামীর প্রতি তারা অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কেমন অকৃতজ্ঞ? ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন। বললেন, আপনি একজন স্বামী হিসাবে আপনার স্ত্রীকে যখন যা চেয়েছে তাই দিয়েছেন, একদিন শুধু দিতে পারেননি, ওই দিনে আপনাকে বলে ফেললো, তোমার কাছে জীবনেও কিছু পাই নাই। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল এইভাবেই তুলে ধরেছেন। এর অর্থ
সকল মা বোনকে আমরা সেভাবে বলছি না যে সবাই এরকম। আলহামদুলিল্লাহ, অনেকজন রয়েছেন বিপরীত, ভালো, এতই ভালো যা কল্পনার বাইরে। আপনি কিছুই না দিলেও কোনোদিন আপনার কাছে অকৃতজ্ঞ নয়। সেটি হলো জান্নাতি নারী, কোনো সন্দেহ নেই। সুতরাং পর্দার আড়ালের মা ও বোনদেরকে একটু স্মরণ করে দেব। আপনাদেরকে ছোট করছি না আমরা যে আপনারা এই কারণে শুধু জাহান্নামী বেশি না। আপনাদের যেমন একদিকটা সতর্ক হওয়ার জন্য স্মরণ করে দিচ্ছি, অপর আরেকটি দিকও আপনাদেরকে সুসংবাদও জানাতে চাই। জান্নাতে, জাহান্নামে বুঝলাম বেশি সংখ্যক জাহান্নামী কারা? নারী না পুরুষ? নারী। এখন বলুন তো, জান্নাতে বেশি সংখ্যক নারীরা পুরুষ? হ্যাঁ বলে এটা তো পুরুষ হবেই, যেহেতু জাহান্নামে, ওখানে যেহেতু নারী বেশি, এখানে কে বেশি হবে, তাই না? এটা আইডিয়া করে বলা যাবে না, গবেষণা করে বলা যাবে না, এটা গায়েবী খবর। এটি বলতে হবে গায়েবী সংবাদের মাধ্যমে। গায়েবী সংবাদ পাবো আমরা কোথায়? হয় আল্লাহর কোরআনে অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে তিনি আমাদেরকে সংবাদ দিচ্ছেন। তিনি বললেন যে প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মনটা খুশি না নাকি? প্রতি জান্নাতির জন্য, জান্নাতি পুরুষের জন্য হুর বাদ দিয়ে দুজন স্ত্রী থাকবে, হাদিস সহিহ। এর মানে কি বোঝা যায়? উদাহরণস্বরূপ 1 লক্ষ যদি পুরুষ জান্নাতি হয় তাহলে নারী কতজন? 2 লক্ষ। এর মানে কি? পুরুষের দ্বিগুণ, পুরুষের দ্বিগুণ। এই হাদিস বলে দিচ্ছে, ওই হাদিসে যেমন আপনি জাহান্নামে বেশি বেশি বললেন, কিন্তু এই হাদিসও আপনি তাদেরকে উপহার দিন, মা বোনদেরকে, জান্নাতে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা হবে দ্বিগুণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নারীদের সংখ্যা জান্নাতে দ্বিগুণ হবে? কারণ জান্নাতে একজন পুরুষের জন্য জান্নাতে যেতে যত সহজ, একজন নারীর জান্নাতে যেতে তত সহজ না কঠিন? তার চেয়ে আরো বেশি সহজ। পুরুষের জন্যই কঠিন, কিন্তু নারীর জন্য অনেক সহজ। যেই প্রসিদ্ধ হাদিসটি আমরা জানি, শুধু পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং পর্দার সাথে চলে, নিজের সতীত্ব সংরক্ষণ করে, ওয়া আতাআত বালাহা, ওই যে স্বামীর সাথে ভালো আচরণ না করার কারণে জায়গা হয়েছিল কোথায়? জাহান্নামে। এই হাদিসে বললেন ওয়া আতাআত বালাহা, চতুর্থ বৈশিষ্ট্য হলো ওই নারী তার স্বামীর সাথে ভালো আচরণ করে। এই 4 বৈশিষ্ট্য কোন নারীর যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই নারীকে সুসংবাদ দেওয়া হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, তোমার দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, রমাদানের সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবন যাপন করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করেছো, যার বদৌলতে আজকে তোমার জন্য সুসংবাদ, তোমার সামনে জান্নাতের একটি নয় একাধিক দরজা খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কি সুসংবাদ প্রিয় ভাইরা আমার। তবে মনে রাখতে হবে, এই জান্নাতও হারিয়ে যেতে পারে কোন অপরাধের কারণে। জান্নাত পাওয়া সহজ, কিন্তু হারিয়ে যেতে পারে শিরকে লিপ্ত হলে। তাই জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেন কি থেকে মুক্ত থাকতে পারি? শিরক থেকে মুক্ত থাকতে পারি, তাওহীদকে আঁকড়ে ধরতে পারি, অনুরূপভাবে সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি। কি থেকে মুক্ত থাকতে পারি?
বেদাত থেকে মুক্ত থাকতে পারি। এক হলো তাওহীদ মানব, শিরক থেকে বিরত থাকব। দ্বিতীয় হলো সুন্নাহ মানব, বেদাত থেকে বিরত থাকব। শুধু আমরা নয়, গড়ে তুলতে হবে আমাদের নতুন প্রজন্ম, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে। আজকে তারা বিভিন্ন বহু টার্গেটের সম্মুখীন, তারা বহু চ্যালেঞ্জের সম্মুখীন। কিভাবে যেন মুহূর্তের মাঝে তাদের ওই স্কুলের বইতে বলুন আর অমুকে বলুন, তাদের ঈমানটা যেন হারিয়ে নাস্তিকতার দিকে চলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে প্রতিটি অভিভাবককে নির্দেশ দিয়েছেন সন্তানদেরকে কিভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা, লোকমান যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে সবচেয়ে মহা অন্যায়, অপরাধ, অবিচার, সেটার নাম কি? শিরক। তাই আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়ে, তাদেরকে এই ছোট বয়সেই তাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার জন্য তাদেরকে নির্দেশনা দিতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। আজকে আপনাদের এই মাহফিলের যে প্রচারপত্র, সেখানে লেখা রয়েছে ছোট্ট করে একটি কথা, বেহলাবাড়ি আহলে হাদিস জামে মসজিদ এর উদ্যোগে নোরানি মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিল। ছোট্ট একটি কথা, হয়তোবা অনেকেই দেখেন নাই। আজকের এই মাহফিলের একটি বিশেষ লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটি হলো এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা। সেটি হলো ওই ছোট্ট বাচ্চারা প্রাথমিক পর্যায়ে কোরআন হেফজ করার পূর্বে যারা হেফজ করে, এটি কোন মাদ্রাসা? হাফেজি মাদ্রাসা। কিন্তু এই হাফেজি মাদ্রাসার প্রাথমিক যেটা, সেটাকে বলা হয় নুরানি। আমরা আমাদের বোর্ডের নাম অনুযায়ী আমরা বলেছি সহিহ তালিমুল কোরআন, কারণ নুরানি হলো অন্য ভাইদের নাম। আমাদের নাম দিয়েছি, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড নাম দিয়েছে সহিহ তালিমুল কোরআন, সেই শিক্ষা। তো এই উদ্দেশ্যে মূলত আজকে একটি বিশেষ গুরুত্ব এই মাহফিলের বোঝানো হচ্ছে, যেটি আমি শুনেছি, জেনেছি। আপনাদের এখানে মসজিদ যেমন রয়েছে, এই কয়েক সমাজ মিলে, কয়েক গ্রাম মিলে, ঠিক তেমনিভাবে একটি হাফেজি মাদ্রাসা রয়েছে। এখন উদ্যোগ হলো ওই হাফেজি মাদ্রাসার প্রাথমিক অংশ যেটুকু, সেই কায়দা বা নুরানি, যেখানে সুন্দরভাবে কোরআন শিখবে, অতঃপর হেফজ করবে অথবা অন্য পড়ালেখা করবে, সেই অংশটুকু শুরু করা। এটি সুন্দর উদ্যোগ। কি ভালো উদ্যোগ না এটা? কি বলেন, ভালো কি না? অবশ্যই ভালো। এই জন্য আমরা বলবো, আমাদের পরামর্শ, অলরেডি আপনাদের হাফেজি মাদ্রাসা রয়েছে, সেই হাফেজি মাদ্রাসার সাথেই যোগ করে এই প্রাথমিক অংশটুকু যখন যোগ করা হবে, তাহলে আমাদের বাইরের হোক বা এই এলাকার যত সন্তান রয়েছে, সবগুলিকে যদি ওই প্রথমেই প্রাইমারি, তার 5-6 বছর বয়সে বা 7 বছর বয়সে তাকে এই লেভেলটুকু শিক্ষা দেওয়া হয়, এরপরে যদি তার মেধা শক্তি ভালো হয়, ইচ্ছা হয়, সে হাফেজ হবে কোরআনের, আলহামদুলিল্লাহ। যদি সেটা নাও হতে পারে, কোনো অসুবিধা নেই। কমপক্ষে সে কোরআন শিখবে, কোরআন পড়তে পারবে, কোরআন জানতে পারবে। এরপরে হয়তো স্কুলে পড়বে, সে ডাক্তার হবে, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হবে, অসুবিধা নাই। কিন্তু তার মুখ দিয়ে বের হবে কিসের আওয়াজ? জোরে বলুন, কিসের আওয়াজ? বলুন আলহামদুলিল্লাহ। এটি কতই না সুন্দর একটি উদ্যোগ। সুতরাং আমাদেরকে এই উদ্যোগকে একদিকে আমরা স্বাগত জানাবো, দ্বিতীয় এই উদ্যোগকে আমরা সফলতার দিকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এটি কার জন্য? অন্যের জন্য নয়, এই আপনাদের জন্যই। আমাদের বাচ্চারা যদি আজকে সবাই কমপক্ষে কোরআন শিক্ষা এটুকু তার থাকে, তাহলে এই বাচ্চাই কোরআনের দোয়া একদিন আপনার জন্য করবে। তারা বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
কিন্তু যদি এই শিক্ষাটুকু আপনি না দিতে পারেন তাহলে তার পক্ষে কখনো সম্ভব হবে না এই দোয়া আপনার জন্য করা। সে কি করবে? সে বলবে যে আরেকজন ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসবে বাবা মার জন্য দোয়া করার। আর ইমাম সাহেব দোয়া শুরু করবে কি? হ্যাঁ, ইমাম সাহেব দোয়া শুরু করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এর মানে কি? ইমাম সাহেব বলবে, হে আল্লাহ, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার রব, আমার পিতামাতাকে দয়া করো, আমার পিতামাতাকে রহম করো, যেমন তারা আমাকে ছোটকালে মানুষ করেছে। আর আপনি খালি বলবেন আমিন আমিন। দোয়া কার জন্য হইল? হ্যাঁ, দোয়া হইল ইমাম সাহেবের পিতামাতার জন্য। আর আপনি খালি খাওয়াইয়া দাওয়াইয়া আর বকশিস দিয়ে কি করলেন? সব আমিন আমিন করে ফাঁকা মাঠে গোল দিয়ে দিলেন, তাই না? না গোল খেয়ে গেলেন? গোল খেয়ে গেলেন। সুতরাং এই মানুষের উপর নির্ভর করে নয়, নিজের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করুন। বরং আমরা বলতে পারি কোনো সন্দেহ নেই, যেই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার ভিতরে কোরআনের আলো স্থান নেবে, ওই সন্তান কখনো বেনামাজি হবে না, ওই সন্তান সন্ত্রাসী হবে না, ওই সন্তান নেশাখোর হবে না, ওই সন্তান বখাটে হবে না, ওই সন্তান কখনো বাবা মার সাথেও দুর্ব্যবহার করবে না, ঠিক কিনা? অতএব প্রতিটি অভিভাবকের দায়িত্ব সন্তানদেরকে সেভাবে আমরা গড়ে তুলব। আর এই মাদ্রাসাটি যখন আমাদের এখানেই হবে তখন আমাদের সবার জন্য বিষয়টি খুবই সহজ হবে। আমরা যেন সেভাবেই উদ্যোগ নিয়ে আমাদের এই মাদ্রাসাটিকে আরও সুন্দর করতে পারি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, আপনারা শুনে খুশি হবেন, গোটা বাংলাদেশে আহলে হাদিসদের যে মূল সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এই সব মাদ্রাসাগুলিকে সুন্দরভাবে মানসম্মত গড়ে তোলার জন্য একটি বোর্ড গঠন করেছে, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। সেই বোর্ডের অধীনে প্রায় ছোট বড় 850 মাদ্রাসা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আপনারা তৈরি করবেন, কিন্তু মাদ্রাসায় কি পড়াবেন সেই সিলেবাস বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনাকে দেবে। কোন বই পড়াবেন সেগুলি দেবে। প্রয়োজনে শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা হবে, যার ফলে সুন্দরভাবে এই মাদ্রাসাটি যেন গড়ে উঠতে পারে। কথা দীর্ঘ করতে চাই না, 12টাই বাজাইতে চাই নাই, কিন্তু বেজে গেছে 12:30। তাই শেষ করতে চাই। আল্লাহ আমাদের সকলকে জি গত মাহফিলে মাদ্রাসার 300 বস্তার উপরে সিমেন্ট উড়াইছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। কই ওগুলো ওয়াদা করছে সবটি পাই না, একটু কইলা দেন যাতে ওটা কাজ ধরতাছে তা তাদের দিয়ে দেয়। সেক্রেটারি সাহেব একটা কথা স্মরণ করে দিলেন। গত মাহফিলে বেশ আপনারা কতগুলি সিমেন্টের ওয়াদা দিয়েছিলেন? প্রায় 300 বস্তা। ইন্নালিল্লাহ বলবেন না? হ্যাঁ, এর মানে ও ওয়াদা দিয়েছেন, অনেকে দিতে পারেন নাই, এখন আবার স্মরণ করে দেওয়া মানে কি? হ্যাঁ, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদ আপনারা নির্মাণ করবেন, সেজন্য এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ কেউ হয়তো দিয়েছেন, অনেকে দেন নাই। আমার মনে হয় হ্যাঁ, ও ওটা মাদ্রাসার জন্য ছিল। আচ্ছা, ওইটা মসজিদ না, মাদ্রাসার জন্য ছিল, কিন্তু অনেকেই দেন নাই। আমি মনে করি না দেওয়ার কিছু কারণও আছে। কি কারণ? মানুষ সিমেন্ট তখন দেয় যখন দেখে কাজ চলতেছে, ঠিক কিনা? কাজ নাই তাহলে তো সিমেন্টও নাই। আপনার কাজ শুরু করুন, ইনশাআল্লাহ সেই 300 বস্তা নয় আরো 300 বস্তা পাবেন। কি পাবো না ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। তাই আমরা দ্রুত সেই সুন্দর কাজ দেখতে চাই। একটা 5তলা ভবনের ফাউন্ডেশন দিয়েই করবেন, যাতে এখানে সুন্দরভাবে আমরা ভালো মানসম্মত, খুব বড় ধরনের মাদ্রাসা দরকার নেই, যেহেতু পার্শ্বে বল্লায় রয়েছে। কমপক্ষে আমরা খুব বেশি হলে ক্লাস 5 পর্যন্ত যদি এখানে রাখা যায়, একদিক দিয়ে হেফজ শেষ করবে, সুন্দরভাবে কোরআন শিখবে, অপরদিকে ক্লাস 5 পর্যন্ত যদি এখানে পড়তে পারে, তাহলে এরপর সে যারা আরো কন্টিনিউ করতে চায় বড় বড় মাদ্রাসায় চলে যাবে। আমাদের সন্তানদের একটা লাইনে ওঠার সুযোগ হবে ইনশাআল্লাহ। তাই আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি আপনারা বাস্তবায়ন করবেন। কাজ হয়তো ওনারা সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত শুরু করবেন, বরং আরো দেওয়ার ইট নিয়ে এসে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।
ইট চলে আসছে যেহেতু, এখন দরকার আপনাদের সিমেন্ট। সিমেন্ট যার যেভাবে আপনারা দিতে চেয়েছিলেন নিশ্চয়ই তালিকা রয়েছে, স্মরণ রয়েছে, আপনারা দ্রুত দেওয়া শুরু করবেন যাতে কাজটা আমরা দ্রুত শুরু করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কোনো কিছু আছে প্রশ্ন? আর দীর্ঘ করার দরকার নেই মনে করছি। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, অভিভাবকের অনুমতি ছাড়া কোর্ট ম্যারেজ করলে পরবর্তীতে অভিভাবক মেনে নিলে উক্ত বিবাহের হুকুম কি? জবাব, মেয়ের পক্ষে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বৈধ নয়। কারো যদি ঘটে থাকে কোর্ট ম্যারেজ করে ফেলেছে, কিন্তু এখন অভিভাবক হয়তো সম্মতি দিচ্ছে, তাহলে আবারও শরীয়তের নিয়ম অনুযায়ী তাদের আকদ নতুনভাবে করাতে হবে, তাহলে সেটি শুদ্ধ হবে, না হলে তাদের বিয়ে শুদ্ধ হবে না। স্ত্রী স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কি? জবাব, ভাই বলতে নর্মালি যদি কথার মধ্যে আমরা একজন পুরুষ মানুষকে ভাই বলি, একজন মেয়ে মানুষকে বোন বলি, এইভাবে যদি বের হয় তাতে অসুবিধা নেই। কিন্তু যেই ভাইয়ের সাথে বিবাহ বন্ধন হারাম এমনটা যদি মনে করা হয় তাহলে সেটি জায়েজ হবে না। প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারক, তবে আমার একটি প্রশ্ন হচ্ছে, একজন জারজ সন্তান কেন হয়? আল্লাহ তো জানেন সে দুনিয়াতে এসে অপমানিত হবে, তবে বাবা মা এর কর্মফলে কেন বিনা অপরাধে সারা জীবন কষ্ট পাবে, অপমানিত হবে? অপরদিকে কেউ আল্লাহর কাছে হাজার চেয়েও সন্তান পায় না, তাহলে জারজ সন্তানের প্রাণ দান করল কে যদি সে ন্যায় বিচারক হয়? প্রথম বলবো, যিনি এই প্রশ্ন করেছেন তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। এইভাবে প্রশ্ন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ন্যায় বিচারক। আমার হয়তো বোধগম্য হচ্ছে না, আমি বুঝতে পারি না, কথা বুঝেছেন? আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে সন্তান দেন নাই, আরেকজনকে অবৈধভাবে সন্তান দিয়েছেন। দুটোই মানুষকে পরীক্ষা করার জন্য, দুটোই মানুষকে পরীক্ষা করার জন্য। এই অবৈধ যদি জারজ সন্তান না আসতো তাহলে মানুষ অবৈধ কাজ কি করতেই থাকতো, অবৈধ কাজ করতেই থাকতো। মনে করলে এই কাজ করলে তো সন্তান হবে না, অতএব এই কাজ করতেই থাকে। সেইটি বিষয়ে যেন স্পষ্ট হয়, সে অপমানিত হয়, বাবা মা লাঞ্ছিত হয়, বাবা মা এর অপবাদ বুঝে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য। অপরদিকে শুধু বিয়ে করলেই যে সন্তান হয়ে যাবে এমনটা নয়, সন্তান আল্লাহ দিলে হবে, না দিলে হবে না, সেটি বোঝার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন, যে সেটিও সে পরীক্ষার বিষয়। সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটির বিষয় হিকমতপূর্ণ, সেই ঈমান ও বিশ্বাস আমাকে রাখতে হবে। হতে পারে আমার বুঝে আসে, হতে পারে আমার বুঝে আসে না। আল্লাহু তাআলা আ'লাম। কথা দীর্ঘ না করে আমরা যেন আমাদের এই সমাজটাকে আরো সুন্দর করতে পারি, সেই পদক্ষেপ অনুযায়ী মসজিদের সাথে এই সুন্দর মাদ্রাসা গড়ে উঠবে। সমাজের ছেলে মেয়ে সবাই আরো সুন্দর হবে, নামাজি হবে, তাওহীদের পথে চলবে, শিরক মুক্ত হবে, জান্নাতের পথে চলবে। আমাদের সমাজটাই হয়ে যাবে জান্নাতি সমাজ। আল্লাহ আমাদের সবাইকে সেই সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যেন সবাই পারস্পরিক আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা এই সমাজের, এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন এবং এর বিনিময়ে সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন যারা দায়িত্ব পালন করছেন ও সকলে আপনারাও যারা রয়েছেন সবাই যেন ভালো ভূমিকা রাখতে পারেন, সহযোগিতা দিতে পারেন। আল্লাহ সে তৌফিক সকলকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের এই দেশকে সকল প্রকার ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করুন, এই দেশকে সমস্যা মুক্ত করুন, এই দেশকে ইসলামের আলোকে গড়ে তোলার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।